Hi student, I am Somi sir. Welcome to my class Coaching in Commerce. আজকের টপিক যেটা নিয়ে আমি ক্লাস করাবো সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের আগে দুটো ক্লাস করেছি যেখানে তোমাদের সমস্ত ফর্মুলাগুলো বুঝিয়ে দিয়েছিলাম। আজকে ওয়ার্কিং ক্যাপিটাল ফোরকাস্টের উপর একটা প্রবলেমকে সলিউশন করে দেখাবো। এই প্রবলেমটা মোটামুটি যদি করো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট স্টেটমেন্টের একটা ক্লিয়ার কনসেপ্ট তোমাদের এসে যাবে আশা করছি। এটা সিএ ফাইনালের অঙ্ক, ঠিক আছে? অঙ্কটা আমি পড়ে শুনিয়ে দিচ্ছি আর এই অঙ্কটা তোমরা স্ক্রিনে পেয়ে যাবে, ঠিক আছে? দ্য বোর্ড অফ ডিরেক্টর অফ এন লিমিটেড রিকোয়েস্ট ইউ টু প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফরকাস্ট ফর দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি 1,56,000 ইউনিট অফ প্রোডাকশান। এটা কিন্তু অ্যানুয়াল প্রোডাকশান, ঠিক আছে? বলা নেই যদিও, কিন্তু অ্যানুয়াল প্রোডাকশান। The following information is available for your calculation. Raw material cost বলেছে 90, labor cost 40, overhead 75, profit 60, selling price 265. আর তার সাথে বলেছে raw material are in stock on an average 1 month, material are in process on average 2 week, finished goods are in stock on an average 1 month, credit allowed by supplier 1 month, time lag in payment of debtors 2 months, lag in payment of wages 1.5 week বলেছে, lag in payment of overhead is 1 month, 20% of the sales are made against cash। তাহলে ক্যাশে সেল হয়েছে কিন্তু 20%। আমরা কিন্তু ডেটর্স যে বের করি ক্রেডিট সেলের উপর, তাহলে আমাদের 80% হচ্ছে ক্রেডিট সেল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ডেটর্সের যখন ক্যালকুলেশন হবে তখন কিন্তু 80%ই আসবে, 100% নিলে হবে না। আর ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাঙ্ক এক্সপেক্টেড টু ₹60,000। আর এখানে বলেছে প্রোডাকশান ইজ ক্যারিড ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার অ্যান্ড ওয়েজেস অ্যান্ড ওভারহেড অ্যাক্রুড সিমিলারলি। আর টাইম পিরিয়ড বলে দিয়েছে, এখানে বলেছে 4 weeks পিরিয়ড ইকুয়ালস টু 1 month। সে তো আমরা জানি এমনিতেও। এবারে দেখো যেখানে বলবে না এই আমাদের প্রোডাকশান ইজ ক্যারিড ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার, ওখানে কিন্তু তার মানে বলেছে যে আমাদের ওয়েজেস আর ওভারহেড ওইগুলো যখন ওয়ার্ক ইন প্রোগ্রেসে নেব না, ওর টাইমটাকে আমরা হাফ করে নেব। কেন বলো তো? ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে হচ্ছে যে গুডসগুলো ফুললি কমপ্লিট হয়নি এখনো, যেগুলো পার্টলি কমপ্লিট হয়ে আছে, তাতে যদি আমরা ফুল লেবার চার্জ দিয়ে দিই, ফুল ওভারহেড দিয়ে দিই, তাহলে তো সে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা অ্যাজিউম করে নিই যে আমরা ওতে লেবার চার্জ দিয়েছি কতটা, 50%, ওতে ওভারহেড দিয়েছি কতটা, 50%। যেহেতু কাজটা এখনো কমপ্লিট হয়নি সেই জন্য ওটা পার্টলি কমপ্লিটেড, সেই জন্য আমরা ওভারহেড ওয়েজেসকে পার্টলি দিলাম, কিন্তু মেটেরিয়ালটা দেখবে পুরো দিতে হয়। একটা যদি কাজ কমপ্লিট হয়নি অথচ আমরা ধরো তোমার বাড়িতে তোমার মা যদি রুটি বানায়, তাহলে সেখানে মেটেরিয়াল মানে কি আটা বা ময়দা, তা সেটা বানাচ্ছে যখন, তাহলে মেটেরিয়াল আটা ময়দা সেটা তো পুরোই দিতে হচ্ছে, প্রথমেই তো মাখতে হচ্ছে, তারপরে সেটাকে যখন রুটি বানানো হচ্ছে, বানানোয় লেবার চার্জ যাচ্ছে, গ্যাস লাগছে, তা যেগুলো আমরা আটাগুলোকে গোল পাকিয়ে রেখে দিয়েছি, তা সেগুলো মেটেরিয়াল তো পুরো আছে, কিন্তু তোমার মায়ের লেবার চার্জটা কিন্তু পুরো নেই ওতে। ওটাকে গোল বেলা হবে, তারপরে ওটাকে রুটিটাকে গরম করে সেঁকা হবে, তাহলে সেই যে লেবার চার্জটা এখনো দেওয়া হয়নি, হাফ লেবার চার্জ দেওয়া হয়েছে, সেই জন্য লেবার চার্জটা কত ধরা হবে, 50%। ওটা ওয়ার্ক ইন প্রোগ্রেসে আছে এখনো। কিন্তু যেগুলো রুটি হয়ে গেছে সেইগুলো দেখবে তাতে ফুল লেবার চার্জ, ফুল ওভারহেড মানে গ্যাসের জ্বালানি খরচ আরে সমস্ত ফুল খরচ হয়ে গেছে। কিন্তু যেটা এখনো রুটিটা বানানো ফুল কমপ্লিট হয়নি, যেগুলো আটাগুলো গোল গোল পাকিয়ে রেখে দেওয়া হয়েছে, তাহলে সেগুলোই কি হয়েছে, মেটেরিয়ালটা পুরো আছে কিন্তু লেবার চার্জ কত গেছে, ধরে নিচ্ছি 50% লেবার চার্জ, ওতে ওভারহেড গেছে 50%, ঠিক আছে? এই মতো ধরবো কিন্তু, তাহলে এটা মাথায় রাখতে হবে। চলো এবার বলি যে আমরা প্রবলেমটায় অ্যানুয়াল প্রোডাকশান পেয়েছি কত, 1,56,000 ইউনিট, কিন্তু আমরা দেখব যে সময়গুলো দেওয়া আছে না, তার সব থেকে ছোটতম ইউনিট কি দেওয়া আছে, উইক। তাহলে আমরা একটা কাজ করি না, আমরা এই অ্যানুয়াল প্রোডাকশানটাকে উইকলি প্রোডাকশানে কনভার্ট করে নিই। তাহলে উইকলি প্রোডাকশান কত হবে, তাহলে 1,56,000কে 52 দিয়ে ডিভাইড করলাম, পেলাম কত, 3,000 ইউনিট। ক্লিয়ার? এইবারে আমরা সেলসকে অ্যানালাইজ করব। যে সেলসকে যদি অ্যানালাইজ করি তাহলে আমরা পাবো, দেখো সেলসের মধ্যে কি আছে, মেটেরিয়াল। মেটেরিয়াল আছে কত, পার উইকে বের করছি কিন্তু 3,000 ইউনিট, মেটেরিয়ালের কস্ট বলে দিয়েছিল 90, তাহলে 3,000 × 90 করে আমরা পেলাম
2,70,000। তারপর ডিরেক্ট লেবার কত পেয়েছি 3,000 ইন্টু 40 1,20,000। এটা কিন্তু পার উইক, এগুলো ইউনিট প্রাইসগুলো দেওয়া ছিল, সেই ইউনিট প্রাইসগুলোর সঙ্গে আমরা কিন্তু পার উইক যে আমাদের প্রোডাকশন বেরিয়েছে 3,000 ইউনিট সেটা ইন্টু করেছি। দেখো তাতে লেবার করেছি, ওভারহেড করেছি, প্রফিট করেছি, করে যোগ মেরে যেটা পেয়েছি এটাই হচ্ছে তাহলে উইকলি সেলস। এই যে সেলসটা লিখেছি তাহলে এটাও পার উইক, তাহলে পার উইক সেল হচ্ছে আমার এতটা। এবার এই ওয়ার্কিংটা করে নেওয়ার পর আমরা কিন্তু ফোরকাস্টিং টেবিলটা বানাবো। ঠিক আছে, চলো। আচ্ছা দেখো, এইবার আমরা একটা স্টেটমেন্ট করেছি। এই স্টেটমেন্ট বানানোর সময় আমাদের কি করতে হবে, কলম করতে হবে যেগুলো, সেইগুলো হচ্ছে একটা পার্টিকুলারসে চওড়া করে করবে, একটা এখানে পিরিয়ডের করবে। এখানে আমরা উইকলি করেছি সমস্ত ক্যালকুলেশন, তাহলে আমাদের পিরিয়ডটা কি লিখবো উইকলি। আমার জায়গা নেই বলে ডব্লিউ দিয়ে ছেড়ে দিয়েছি, হ্যাঁ, তোমরা উইকলি পুরো লিখবে। তারপর করব একটা র মেটেরিয়ালস, একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস, একটা ফিনিশ গুডস, একটা ডেটর্স, একটা ক্রেডিটর্স আর একটা টোটাল। পুরো ক্যালকুলেশনটা হচ্ছে কিসের উপর, রুপিজের উপর। উপরে রুপিজের চিহ্ন দিয়ে দাও। ঠিক আছে, এইবার আমরা কি করব, আমাদের যে সেলসের এলিমেন্টসগুলো, সেলসের এলিমেন্টস কি কি, র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ওভারহেড আর প্রফিট, এই চারটে মিলে আমাদের সেলস আছে। তাহলে এই র মেটেরিয়ালস তার একটা কলম করব, করে সেটা র মেটেরিয়ালস কোথায় কোথায় আছে সেইগুলো আমরা লিখব। র মেটেরিয়ালস কোথায় আছে, ইন স্টোরে, ইন ওয়ার্ক ইন প্রোগ্রেসে, যে মালটা অর্ধেক ফিনিশ হয়েছে সেটাতেও র মেটেরিয়ালস আছে, ফিনিশ গুডসেও আছে, ডেটর্সকে যেটা বিক্রি করেছি তাতেও আছে, আর ক্রেডিটর্সরা আমাদের কিছু র মেটেরিয়াল পার্ট হয় সেটা লেস করি। হ্যাঁ, সে যে সুবিধাটা আমাদের দেয়, সেই যে ছাড়টা দেয় বা যে পিরিয়ডটা আমাদের পয়সা বাকি রাখে সেই পিরিয়ডটা এখানে লেস করি। এইরকম ডিরেক্ট লেবার যখন করব, ডিরেক্ট লেবার কিন্তু স্টোরে যে মালটা পড়ে আছে তাতে কিন্তু ডিরেক্ট লেবার নেই, তাহলে সেইটা স্টোরটা বাদ দিয়ে ওয়ার্ক ইন প্রোগ্রেসে ডিরেক্ট লেবার আছে কিন্তু 50% আছে, ফিনিশ গুডসে পুরো আছে, ডেটর্সে আছে, আর কিছুটা আউটস্ট্যান্ডিং পয়সা থাকে সেটা লেস করব। ওভারহেডও তাই, ওয়ার্ক ইন প্রোগ্রেসে আছে 50%, সেটা বলে দিয়েছিল ওখানে, প্রোডাকশন আর ক্যারিড ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার বলেছে, তাহলে সেই জন্য এটাকে 50% করেছি। ফিনিশ গুডস তাতেও আছে ওভারহেড, ডেটর্সেও আছে, আর ওভারহেড কিছুটা আউটস্ট্যান্ডিং থাকে সেটাও আমরা লেস করেছি। হ্যাঁ, আর প্রফিট, প্রফিট কোথায় থাকে বলো তো, ইন ডেটর্স, জায়গা নেই বলে এইখানেই পাশে করে দিয়েছি ইন ডেটর্স। কিন্তু আমরা ডেটর্সগুলো দেখবে যেখানে যেখানে লিখেছি আমাদের বলেছিল 20% ক্যাশ সেল, তাহলে ডেটর্সের পিরিয়ডটাকেই আমি 80% করে দিই না, তাহলে অ্যামাউন্টটাও 80% হয়ে যাবে। তাহলে ডেটর্সের অ্যামাউন্ট কিন্তু 80% নেব, তা আমরা পিরিয়ডটাকেই ইন্টু 80% করে দিয়েছি। হ্যাঁ, যেখানে যেখানে ডেটর্স আছে দেখো 80% করেছি। ঠিক আছে, এবার আমাদের পিরিয়ডগুলো কিছু মাসে দিয়েছে, কিছু উইকে দিয়েছে। আমাদের যেগুলো মাসে দিয়েছে, যেরকম স্টোরে বলেছিল 1 মাস, তাহলে 4 সপ্তাহ লিখেছি, 4 উইকস লিখেছি। এটা কিন্তু 2 উইক বলে দিয়েছিল। ফিনিশ গুডসে 1 মাস, সেটা 4 উইক করেছি। আর ডেটর্সে আমাদের যে পিরিয়ডটা বেরিয়েছিল 2 মাস, সেটা 2 মাস মানে 8 উইক হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তার 80% যেহেতু ক্রেডিট, তাহলে 80% করেছি। তাহলে 8 উইক বেরোবার কথা 8 উইক, 8 উইক ইন্টু 80% করলে 6.4 উইক। ঠিক আছে, করে যে এইগুলো সব প্লাস করব, করে আর আমরা ক্রেডিটর্সের থেকে আমরা 1 মাস ক্রেডিট পাই, তাহলে 1 মাস মানে 4 সপ্তাহ, সেটা মাইনাস করলাম, করে বেরোলো 12.4 উইক। ক্লিয়ার? তো এই ক্যালকুলেশনটা প্রত্যেক জায়গায় লাগবে, কিন্তু আমরা এই ডিরেক্ট লেবারের ক্ষেত্রে আমরা কিন্তু ডিরেক্ট লেবার স্টোরে যে মালটা পড়ে আছে তাতে লিখবো না। তাহলে কোথা থেকে স্টার্ট করব, ওয়ার্ক ইন প্রোগ্রেস থেকে। তাহলে ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস, ডেটর্স আর আউটস্ট্যান্ডিং লেস। কিন্তু ওয়ার্ক ইন প্রোগ্রেসের কতটা নেব, 50%। কেন নেব প্রথমেই বলে দিয়েছি, তাহলে ওয়ার্ক ইন প্রোগ্রেসে টাইমটাকেই 50% করে দিলাম। হ্যাঁ, তাহলে দেখো ওয়ার্ক ইন প্রোগ্রেসের টাইম ছিল কত, 2 সপ্তাহ, সেখানে করে দিয়েছি 1 সপ্তাহ। তারপরে যা সময় আছে সেইগুলো সব পরপর লিখে গেছি। আর এখানের আউটস্ট্যান্ডিংটা এখানে বলেছিল 1.5 উইক, তাহলে সেখানে 1.5 উইক মাইনাস করেছি, করেই পিরিয়ডটা বেরিয়েছে। আবার ওভারহেডে সেই সিমিলার একই, হ্যাঁ, এইখানের মতোই পুরো বসিয়ে দিয়েছি, কিন্তু এখানে আউটস্ট্যান্ডিং যেটা এখানে ছিল মনে হচ্ছে 1 মান্থস, তাহলে 1 মান্থস মানে 4 উইক, তাহলে মাইনাস করেছি 4 উইক, মাইনাস করে 7.4 উইক। তারপর ডেটর্সে সেখানে আমরা যে পিরিয়ডটা
উইক আসার কথা, তার 80% করেছি, করে 6.4 উইক বসিয়ে দিয়েছি। এবারে দেখো আমরা যে ওয়ার্কিং করেছিলাম না, তাতে একটা মেটেরিয়ালের রেট বেরিয়েছিল পার উইকে 2,70,000। তাহলে এখানে যা পিরিয়ড আছে সবাইকে 2,70,000 দিয়ে ইন্টু করবো। তারপরে লেবারে 1,20,000 বেরিয়েছিল, এখানে @ লিখে দিয়েছি 1,20,000। তোমরা কিন্তু লিখবে না, এখানে আমি তোমাদের বোঝার জন্য লিখে দিয়েছি। হ্যাঁ, তোমরা কিন্তু এখানে যদিও লেখো পেন্সিল দিয়ে লিখে পরে মুছে দেবে। তাহলে 1,20,000, তারপরে ওভারহেড @2,25,000 আর প্রফিট @1,80,000। তা এইগুলো লিখে নিয়েছি। এবার এই পিরিয়ডগুলো দিয়ে এগুলো ইন্টু করব। দেখো 2,70,000 ইন্টু 4, তাহলে কত হচ্ছে 10,80,000। এটা 2 দিয়ে ইন্টু করে 5,50,000, এটা 4 দিয়ে ইন্টু করে 10,80,000, এটা 6.4 দিয়ে করে 17,28,000, এটা 4 দিয়ে ইন্টু করে 10,80,000। তাহলে টোটাল আমাদের যেইগুলো অ্যাসেটস সেইগুলো সব প্লাস করবো, দিস প্লাস দিস প্লাস দিস প্লাস দিস, কিন্তু ক্রেডিটর্স লায়াবিলিটি তাহলে ওটা কি করবো, ওই টোটাল থেকে মাইনাস করে বেরোবে কত, 33,48,000। ক্লিয়ার? এরপর আমরা ডিরেক্ট লেবার যখন করছি, স্টোরে তো ডিরেক্ট লেবার লাগে না, তা ড্যাশ দিয়েছি। তারপর ওয়ার্ক ইন প্রোগ্রেস থেকে স্টার্টিং, তাহলে এখানে রেট কত করে, 1,20,000 করে। তাহলে এটা 1 দিয়ে ইন্টু করেছি, এটা 4 দিয়ে ইন্টু করে এখানে বসিয়েছি। দেখো ফিনিশ গুডসেরটা ফিনিশ গুডসে, ডেটরসেরটা ডেটরসে, আর আউটস্ট্যান্ডিংটা ক্রেডিটরসে। এরকম ওভারহেডেও তাই, স্টোরে বসে না, স্টোরে আসে না, কিন্তু কোথা দিয়ে স্টার্ট হবে, ওয়ার্ক ইন প্রোগ্রেস দিয়ে। 1 ইন্টু এই রেট, তারপর 4 ইন্টু এই রেট, তারপর ডেটরসের 6.4 ইন্টু ডেটরসের রেট ডেটরসের ঘরে। আর আউটস্ট্যান্ডিং ছিল কত, আউটস্ট্যান্ডিং ছিল 4 উইক, তাহলে 4 ইন্টু 2,25,000 করে 9 লাখ। সেখানে দিস প্লাস দিস প্লাস দিস মাইনাস দিস করে এটা। তারপরে আমাদের প্রফিট যেটা আসছে, প্রফিট অনলি ডেটরসে আসছে, তাহলে এগুলো সব ড্যাশ দিয়ে দিয়েছি। ডেটরসের সময় 6.4 উইক ইন্টু 1,80,000 রেট বের করা আছে, সেই রেটে আমরা বসালাম 11,52,000, সেটা এখানে দিলাম। দিয়ে এবার কি করব, প্রত্যেকটা কলম প্লাস করব। প্রত্যেকটা কলম প্লাস করার পর আমাদের যেটা এলো, আর এখানে টোটাল কলমটাও করে দেখব যেটা এলো, তাহলে প্রত্যেকটা কলমের প্লাস করে তার থেকে ক্রেডিটর্স বাদ দিলে এইটাই আসবে। যদি না আসে জানবে প্লাস মাইনাস কোথাও ভুল করেছো, ক্যালকুলেশনে কোথাও ভুল আছে। এটা বেরোলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এখনো কিন্তু একটু বাকি, আমার এই বোর্ডটায় ধরছে না, আর একটু বাকি কি বলতো, ক্যাশ ব্যালেন্স একটা বলেছে। তাহলে সেই ক্যাশ ব্যালেন্সটা ওর সঙ্গে প্লাস করতে হবে। তাহলে ক্যাশ ব্যালেন্সটা যদি প্লাস করি তাহলে আমাদের কিরকম আসবে, আমি একটু মুছে দিই, একটু মুছে দিয়ে করে দিই নাকি, উপরটা একটু মুছলাম। দেখো আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল 73,53,000, 73,53,000। ছোট ছোট করে লিখছি ধরানোর জন্য। এটা বেরিয়েছে কি বলতো, নেট ওয়ার্কিং ক্যাপ। তাহলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কতটা, এর সঙ্গে অ্যাড করব ক্যাশের ব্যালেন্সটা। ক্যাশ বলে দিয়েছিল কত, দেখো 60,000, তাহলে 60,000 এর সঙ্গে অ্যাড করে দেব। অ্যাড করলে 74,13,000। এটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, নেট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। বোঝা গেছে? তাহলে এইটা হলো সলিউশন। তাহলে দেখো অঙ্কটা কিন্তু সিএতে পড়েছিল, সিএ ফাইনালে করে দিলাম। এতে সব রকমই আছে মোটামুটি মিশিয়ে। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ফোরকাস্টিং যে, তার মোটামুটি এটা একটা কমপ্লিট সামস বলতে পারো। তাহলে এর মধ্যে সমস্ত কিছু আছে। তাহলে এটা যদি তোমরা বারবার প্র্যাকটিস করো, ভালো করে দেখবে ক্লাসটা, ভালো করে দেখে বারবার প্র্যাকটিস করবে, না দেখে করবে, করলে যদি পেরে যাও তাহলে জানবে ফুল কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আমি ওয়ার্কিং ক্যাপিটাল যেগুলো ব্যালেন্স শিট দেওয়া থাকে সেখান থেকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে বের করব, ডাটা যখন আমাদের হাতে দিয়ে দেয়, এটা তো ফোরকাস্টিং, এটা বাজেট, আমরা ডাটা দিয়ে দিলে কিভাবে করব সেটা আমি বের করে দেখাবো পরের ক্লাসে। তাহলে আজকের মতো টাটা।